এই ছোট্ট একটা গ্রামে এই সুন্দর একটা জায়গা আমি সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি। এত সুন্দর জায়গা আমি দেখতে পারবো। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি এসেছিলাম দিদিদের বাড়িতে এসে আমি এত সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারবো সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সব থেকে বড় সমস্যা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। কেউরও কিন্তু প্রচুর পরিমাণে স্লো চলে, কিন্তু আমার সেরকম চলে নেই। আমার 4G চলছিল, কিন্তু দিদিদের বাড়ির পাশে কিন্তু জিও টাওয়ার আছে, তবুও আমার 4G চলছে, জানি না কেন। এই আমার 2GB নেট তো মোটেও কাজ করে না, মানে আমার এত পরিমাণে নেট লাগে। আর হয়তো জানো, ব্লগ করি, রিলস বানাই, তো এগুলোতে কিন্তু প্রচুর নেট খায়। 2GB নেট যে আমি কীভাবে চালিয়েছি সেটা হয়তো দিদিরাই আর আমি বুঝতে পারছি। এই 8 দিন কিন্তু আমি সেরকমভাবে চালিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলছি ঘোরার উদ্দেশ্যে। তো তোমাদের তো বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি। এই যে 8-9 দিন যে এত পরিমাণে ঘুরেছি সেটা হয়তো না বলে থাকতে পারলাম না। প্রচুর পরিমাণে এনজয় করেছি। আর মেয়ের স্কুলের ছুটিতে প্রথম ছুটি কাটানো দিদির বাড়িতে এসে এতটা মজা করব সত্যি আমি ভাবতে পারিনি। তো অনেকটা যেহেতু শর্ট টাইমে আমরা গিয়েছিলাম, তো অনেক কিছু জায়গা কিন্তু ঘোরা হয়নি। তো এটা নাকি শালবাগান বলে, আমার জানা নেই সেটা সেরকমভাবে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে। আর আমরা কিন্তু এই পার্কটা দেখার জন্যই কিন্তু এসেছিলাম। তো সেখানে আর নামা হয়নি শালবাগানে। তো ভেবেছিলাম কিছু ফটো তুলবো, ভিডিও করব, কিন্তু অনেকটা শর্ট টাইমে এসেছিলাম, মানে বিকেল সময়। জানো তো, এই পার্কের মধ্যে সব থেকে বিশেষ আমার নজরে লেগেছে এই ঠাকুরগুলো। দেখে তো আমি পুরোপুরি মুগ্ধ, মানে নজরে সবসময় ঠাকুরগুলোই পড়ছে। এত সুন্দরভাবে ঠাকুরগুলোকে আর্ট করা হয়েছে, মানে কি বলবো। আর এত সুন্দর সুন্দর মানে ঠাকুরের মূর্তিগুলো। আর যেই দেখতে পাচ্ছ সাদা কালারের যে মানে মূর্তিটা আছে, ইনি হচ্ছে এই পার্কের মানে মহারাজ। মানে আমি যদি ভুল বলে থাকি বা ঠিক বলে থাকি তোমরা অবশ্যই বলবে, কিন্তু আমি যতটুকু জানি। আর তার পাশে যে বাড়িটা দেখছো, এটা কি নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু কবিরাজের বাড়ি। তো আমি যদি কোনো ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও। তো আমার তো প্রথম আসা, সেরকমভাবে কোনো জায়গা আমার জানা নেই, কিন্তু হ্যাঁ, এই পার্কটা হচ্ছে টাকোয়ামারি। তো টাকোয়ামারি একটা ছোট্ট গ্রামে এই ছোট্ট একটা সুন্দর পার্ক, কিন্তু অনেকেই জানো রসিকবিল নামেই কিন্তু পরিচিত, কিন্তু সত্যি এটা রসিকবিল না। রসিকবিল আলাদা একটু জায়গা আছে, মানে বেশি দূর না, এখান থেকে আধা ঘন্টা লাগে, কিন্তু রসিকবিল একটু পাশে। সেখানে আমার যাওয়া হয়নি, অবশ্যই নেক্সট টাইম যখন যাব দিদিরা অবশ্যই নিয়ে যাবে। আর প্রচুর পরিমাণে যেহেতু অনেকটা শর্ট টাইমে এসেছি, এই জন্য আর কোথাও যাওয়া হয়নি। এই পার্কে অনেকটা সময় কাটিয়ে ফটো তুলে ভিডিও করে একটু রিল্যাক্স করে চলে আসছি বাড়িতে। তো যাই হোক, এখন বলি এই পার্কের ব্যাপারে। এই পার্কটা দেখে আমার এতটা পরিমাণে ভালো লেগেছে, মানে সব থেকে বিশেষ এই কাজগুলো এত পরিমাণে নিখুঁতভাবে কাজ করেছে। আর সব থেকে বিশেষ করে বাচ্চাদের জন্য তো সব থেকে বেশি আনন্দের, কারণ দেখতেই পাচ্ছ বাচ্চারা কত পরিমাণে আনন্দ করছে। আমার মেয়ে এসে তো মানে আর কি বলবো, শুধু লাফালাফি করে যাচ্ছে, দেখো কতটা মজা করছে। একে দেখে তো আমার মনে হচ্ছে আমি ছোটোবেলায় আবার ফিরে যাই, কিন্তু আমি তো আর করতে পারবো না, সবাই হাসবে আমাকে দেখে। আর বাচ্চাদের জন্য তো এটা পার্ক একদম পারফেক্ট, মানে ছোটোখাটোর মধ্যে অনেকটা সুন্দর। তোমরা যদি আসো অবশ্যই আসতে পারো। আর ভিডিও একটা পোস্ট করার পর আমাকে ইনবক্সে বলছে, দিদিভাই জায়গাটা কোথায়, খুব সুন্দর জায়গাটা একটু বলবে। তো সত্যি কথা বলতে এতটা ডিটেলস আমি মানে দিতে পারবো না, মানে বলতে পারবো না কোথায় না কোথায়। মানে আমি যদি ভুলভাল হয়ে বলে থাকি একটা অসুবিধাতে পড়ে যাবে, এতটুকু তো জানা নেই আমার। কিন্তু হ্যাঁ, তুফানগঞ্জের যে আমি যেই জায়গায় আমি ছিলাম দিদিদের বাড়িতে সাতরামপুর, সেখান থেকে ওই বললাম না 16, 17, 18 কিলোমিটার এরকম হবে, সেটাই। তো তার পরিবর্তে আমি এত কিছু জানা নেই। তো যাই হোক, আর অনেকটা ভিতরে তো অনেকেই হয়তো জায়গা গুলিয়ে ফেলবে, সেই জন্য আমার সেরকমভাবে বলতেও পারবো না, কারণ আমার জন্য কেন এত কষ্ট হবে বা কেন কিছু। তোমরা যদি পারো তো অবশ্যই একটু ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখতে পারো। আর তোমাদের কিন্তু কেউ যদি আশেপাশে থাকে তুফানগঞ্জে অবশ্যই বলে দিতে পারবে এই জায়গাটার কথা। আর অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না, যেহেতু অনেকটা ভিতরে আমার মনে হয় বেশিরভাগই মানুষ জানে না। তো আমারও কিন্তু জানা ছিল না, দিদিরাই নিয়ে এসেছে, এতটা ভালো লেগেছে তো তোমাদের আর কি বলবো। বাচ্চাদের দেখো কত সুন্দর আনন্দে খেলছে, মানে ওদের একটা আলাদাই দুনিয়ায় চলে আসছে। আমার মনে হচ্ছে আমিও গিয়ে একটু বসে খেলি, কিন্তু কি বলতো, আমাদের এখন খেলার বয়স চলেই গেছে। এখন শুধু দেখবো আমাদের বাচ্চারা খেলছে আর আমরা দেখতেই থাকবো, তাকিয়ে থাকবো এক নজরে, কারণ ওই বয়সটা তো আমাদের চলেই গেছে, পার করে এসেছি, অনেক বড় হয়ে গেছি যে আমরা। যাই হোক, বড়দের জন্য এই খেলনাটা ভালোই দিয়েছে। যারা সত্যি প্লেনে উঠেনি কোনোদিনও, তাদের এই খেলনাটা খুব ভালো, মানে আমাদের জন্য। অরিজিনালে তো আমরা উঠতে পারবো না,
তো এর জন্য একটু নকল প্লেনেই উঠে একটু অনুভব করছি। তারপর এই নজরে পড়লো, কত ভালো লাগছে বলো। তো আমি যেহেতু ছোটো থেকে শহরে থাকছিলাম, তো সেগুলো জিনিস দেখা হয় না। এমনি ফটো ভিডিওতে অনেকই দেখি, কিন্তু সামনাসামনি আর সেরকমভাবে দেখা হয় না, তাই একটু ভিডিওতে নিয়ে নিলাম। অনেকে যারা আছে ভিডিওতে, এগুলো শুধু এমনি ভিডিও করার জন্য, একটু অ্যাক্টিং করার জন্য যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, কিন্তু অরিজিনালি কিন্তু মানুষ অনেক কষ্ট করে সত্যি। আর যারা যারা ভিডিও করে তারা কিন্তু এমনি ভিডিওর জন্য একটু ওই ক্যাপচার 2-3 সেকেন্ডের জন্য, 30 মিনিটের জন্য ওই ভিডিওগুলো নেয়, কিন্তু তারা কিন্তু সেরকমভাবে পারে না, ওই ভিডিওর জন্যই কিন্তু করে। কিন্তু সত্যি অরিজিনাল যেটা কাজ কষ্ট, সেটা কিন্তু এই মানুষগুলোই কিন্তু করে। আর দেখতেও যতটা ভালো লাগে, ওরা কিন্তু করে যে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে কঠিন। তো দেখতে তো ভালোই লাগে অবশ্য। আর গ্রামের পরিবেশ তো এটা তো আর বলা যায় না, অনেক সুন্দর। তো আমরা যারা শহর থেকে গ্রামে আসি, আমরা কিন্তু এগুলো দেখার জন্যই কিন্তু খুব ভালোবাসি। এই খোলামেলা আকাশের নিচে সবুজ ভরা প্রকৃতি, এগুলোই কিন্তু আমরা দেখি। আর আমরা যারা শহরে থাকি সবসময় তো ওই পাহাড় এগুলো দেখেই থাকি। তো শহরের মানুষগুলো গ্রাম দেখার জন্যই আসে, গ্রামের মানুষগুলো আমাদের শহর দেখার জন্যই ওই পাহাড়, সুন্দর সুন্দর জায়গা, এগুলোই কিন্তু দেখার জন্যই যায়, সুন্দর অনুভব করার জন্য, একটু রিল্যাক্স করার জন্য। তো আমরাও কিন্তু সেম ওরকমভাবেই কিন্তু আসি। তো আমি তো সেরকমভাবে কোথাও দূরে যাই না ঘুরতে, ওই আসি একটু গ্রামের দিকেই বেশিরভাগ, যেহেতু আমাদের বেশিরভাগ পরিচিত গ্রামের দিকে। যেহেতু আমারও কিন্তু শ্বশুরবাড়ি গ্রামেই কিন্তু, তো সেরকমভাবে কিন্তু থাকা হয় না, তোমরা হয়তো জানো। তো এর জন্য গ্রামটা একটু বেশি ভালোবাসি। আর তার থেকেও বেশি ঘুরতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। তো থাকতে তো যাই না, পরবর্তীকালে কি হবে, কিন্তু হ্যাঁ, ঘুরতে বেশ ভালো লাগে আমার। অনেক কিছু বললাম, কিন্তু একটা জিনিস বলা হয়নি। কি বলো তো? একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, আমি খালি পায়ে কিন্তু হাঁটাহাঁটি করছি। হ্যাঁ, এই পার্কের ভিতরে ঢুকলে কিন্তু খালি পায়ে আসতে হবে, জুতো সব কিছু কিন্তু বাইরেই রাখতে হবে, সব কিছু বুঝে জুতো শুধু বাইরে রেখেই আসতে হবে। কারণ এই পার্কের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠাকুরের ছবি আর্ট করানো আছে। তোমরা হয়তো দেখেই বুঝতেই পারছো, প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠাকুরের ছবি আছে। আর প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে, এত সুন্দরভাবে করেছে, বললাম না, দেখে তো আমি পুরোপুরি মুগ্ধ, এক নজরে কেড়ে নিয়েছে সব কিছু, এত সুন্দর। এই যে দেখতে পাচ্ছ বাড়িটা, এই বাড়িটাই হলো কবিরাজের বাড়ি। এই নামটা আমার এখনো মনে পড়ছে না, তোমাদের বলতেই পারছি না। আর এখন কিন্তু সন্ধ্যার কাছাকাছি চলে আসছে, কারণ এই ওয়েদারটাও কিন্তু খারাপ করেছিল, অন্ধকার হয়েছিল আর হাওয়া বৃষ্টির সম্ভাবনা বেশি ছিল। তো এর জন্য আর সেখানে বেশিক্ষণ আর না দাঁড়িয়ে আমরা কিন্তু যাওয়ার জন্য বেরিয়ে পড়ছিলাম। তো বাচ্চারা দেখো কত পরিমাণে এনজয় করছে, ওদের এনজয় দেখে আমরা তো আর থাকতে পারছি না, এত পরিমাণে ওরা এনজয় করছে। পরে আর কি কোথাও তো যাওয়া হলো না, একটু এই মন্দিরের ভিতরে ঢুকে আর ঠাকুরগুলো দেখছিলাম, দর্শন করছিলাম, এত ভালো লাগছে। পরে আর কবে আসবো না আসবো সবগুলো ভিডিও করে রেখেছি। সব থেকে বিশেষ আমার এই যে গোপু ঠাকুরকে এত ভালো লেগেছে, সেখানে একটু ফটো তুলেছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর্ট করানো আছে ঠাকুরগুলো, দেখেই তো একদম এক নজর কেড়েই নিয়ে নেবে, এত সুন্দর। তো তোমরা অবশ্যই আসো, ঘুরে যাও, তোমাদের বেশ ভালো। তো সেখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে, যেহেতু অন্ধকার হচ্ছিল, অনেকটা সময় পেরিয়ে গেছে, আর কোথাও তো যাওয়া হলো না। পরে ওখানেই কিন্তু অনেক দোকান বসে খাওয়ারের, তোমরা ওখানে আরামসে বসে বসে খেতে পারবে। সেখানে একটুখানি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আবার দেখি হঠাৎ করে আবার ভিতরে অনেক ঠাকুরের মূর্তি ছিল, এত ভালো লাগছে দেখতে। কেমন লাগলো বলো ওই ব্লগটা তোমাদের? অনেক দিন পর এত লং ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। এখন তো আর সেরকম লং ভিডিও শেয়ার করা হয় না, তো কি আর করবো লং ভিডিও শেয়ার। তো কোথাও ঘুরতে গেলে তখন একটু লং ভিডিও শেয়ার করা হয়, তো অনেক দিন পর করলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।